আলেম ওলামা কোরআন হাদিস থেকে কথা বলবে, অনুমতির কিসের প্রয়োজন? আমার আল্লাহ তো অনুমতি দিয়ে দিয়েছে, তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। সুতরাং আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু পারমিশন দিয়েছে, সৎ কাজে আদেশ করো। কোরআন হাদিস থেকে আলেম ওলামাগণ ইচ্ছা মতো কথা বলবে। কোন দেশের মানুষ, কোন জাতি, কোন নেতা, কোন কর্মী, কোন এমপি, কোন মন্ত্রী যদি বাধা দেওয়ার চেষ্টা করে, আলেম ওলামারা হক কথা বলতেই থাকবে। তোমাদের বাধা মানবে না, মানবে না, প্রয়োজন হলে রাজপথে নামবে, রক্ত দিবে, কিন্তু কোরআনের কথা আজীবন বলতে থাকবে। কোন প্রশাসনকে ভয় করবে না, কোন এমপিকে ভয় করবে না, কোন মন্ত্রীকে ভয় করবে না। আলেম ওলামাগণ স্বাধীনভাবে কথা বলবে, প্রয়োজন হলে জেল খাটবে, প্রয়োজন হলে ফাঁসির কাস্টমে ঝুলতে রাজি আছে, কিন্তু আলেম ওলামাগণ কোরআনের কথা বন্ধ করবে না। কথাগণ ঠিক কিনা? মুসলমান আমরা ভয় পাই, আমরা ভয় পাই। সঠিক কথা বলতে গেলে ভয়। এক আল্লামা মামুনুল হক বন্দী, আরেকজন তৈরি হবে, কোন সুবহানাল্লাহ। এক দেলোয়ার হোসেনের ফাঁসি হবে, আরেকজন তৈরি হবে। এক আমির হামদাম বন্দী হবে, আরেকজন তৈরি হবে। তাই বলে দুনিয়ার মধ্যে কোরআনের কথা বন্ধ থাকবে না। কি থাকবে? কোরআনের কথা বন্ধ থাকবে না। মুসলমান ভাইরা আমার, কোরআনের কথা বন্ধ করার পক্ষে খারাপ জানার প্রয়োজন আছে।